মানুষ যে জিনিসটা সহজে পায় তার মূল্য দেয় না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াটাই ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভেবো না মানুষটা অনেক সস্তা। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও সে তোমাকে সময় গুরুত্ব দিচ্ছে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করে তখন প্রায় সবাই বিশ্বাস করে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। সৌন্দর্য কখনো মানুষের চেহারায় বা গায়ের রঙে থাকে না, সৌন্দর্য থাকে মানুষের মনে, মানুষের ব্যবহারে। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকেই খুঁজে পাবে না। খারাপ অতীত মানেই খারাপ ভবিষ্যৎ নয়। তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় একদিন জবাব দিয়ে দেবে। বিশ্বাসঘাতকে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ বলো, কারণ সে তোমাকে মানুষ চিনতে সাহায্য করেছে। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে। কার ওপর বিশ্বাস রাখবে? মানুষের ওপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। কাউকে ঠকিয়ে দুদিন মজা করবেন, কিন্তু মনে রাখবেন সৃষ্টিকর্তা যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি রাজপ্রাসাদেও নেই। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আবার কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। ক্রোধ মানুষের ধৈর্যটা নষ্ট করে, ঈর্ষা মানুষের বিবেককে প্রলোভিত করে, আর মিথ্যে মানুষকে তার ধ্বংসের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি হয়, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে আলাদা করে। সুতরাং সঠিক জিনিস নিজের সবসময় বেছে নেওয়ার চেষ্টা করুন। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় সে নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে কষ্টই হলো নিষ্ঠুর হবার অন্যতম কারণ। কেউ এতটা ধনী নয় যে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে। দুধ, ঘই, ঘি, মাখন সব এক জায়গাতে সৃষ্টি, কিন্তু সবার মূল্য আলাদা আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মের মূল্য নির্ধারণ করে। যদি মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, মনে রেখো গাছেরও প্রতি বছর পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না, সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই গুরুত্বহীন হয়ে যাবে। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সেই মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে। হতাশ হও না, কোন এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, আর শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। লোকে কি বলল এটা ভাবতে গেলে আপনার আগামী চিন্তাভাবনা পিছিয়ে পড়বে। তাই লোকের কথায় কখনো কান দেবেন না। মানুষ কখন সুখে থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। মিথ্যা যতই সুন্দর হোক না কেন, সত্যের কাছে সবসময় পরাজিত। সত্য কথা কখনো তেতো হয় না, সে আপন হোক বা পর। মুখের ওপর সত্য কথা বলে দিলে দেখবেন আত্মীয়, বন্ধু বান্ধব অনেকেই কমে যাবে। বোঝাতে যেও না তাকে যে তোমাকে বোঝে না, খুঁজতে যেও না তাকে যে তোমাকে খুঁজে না। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না,
জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে একলা চলতে শেখো। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে পাশে আছে তাকে গুরুত্ব দাও। যে মানুষটিকে সবচেয়ে বেশি নিজের ভাবা হয় সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। রক্তের টানের চেয়ে সবচেয়ে বড় টান হলো মনের টান। শুধুমাত্র গরম তেলে ছেঁকাতে নয়, উচিত কথাতেও অনেকের গায়ে ফোস্কা পড়ে। আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। বুদ্ধি আর কুবুদ্ধি দুটোর মাঝে প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে শেখো, কিন্তু করতে নয়। একটা সুন্দর মেয়ে একটা কালো ছেলেকে বিয়ে করতে পারে, কিন্তু একটা সুন্দর ছেলে অনেক সময় একটা কালো মেয়েকে মেনে নিতে পারে না। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তবে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। সহজ সরল নয়, পারলে একটু জটিল হও, কারণ সবাই তোমার সরলতাকে ব্যবহার করলেও কঠোরতাকে ব্যবহার করতে পারবে না। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়, কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছু আশা দেখায়। যতই ঠেকানোর চেষ্টা করো বরফ একদিন গলবেই, ঠিক তেমনি যতই খারাপ সময় হোক না কেন একদিন সেটা বদলাবেই। আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন, শুধু একটু ধৈর্য ধরুন। যে মানুষটা টাকাকে নিজের জীবনের সবকিছু ভাবে এবং টাকার জন্য সে যে কোনো কাজ করতে পারে, এমন মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন, না হলে আপনি বিপদে পড়তে পারেন। বেঁচে থাকার লড়াই কী জিনিস তা কেবল গরিব, মধ্যবিত্ত, অসহায়, অসুস্থ মানুষেরই জানে। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়, এটাই বাস্তব। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়। এই জন্যই সবকিছু মেনে নিয়ে চুপ করে গেছে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। সম্মানটাও আজকাল মেপে করা প্রয়োজন। এ যুগে মানুষ বেশি সম্মান পেলে নিজেকে অনেক বড় মনে করে, আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। ছেলে কি করে কথাটা শুধু তাদের মুখেই শুনতে পাবেন যারা আপনাকে সহ্য করতে পারে না, অথবা যাদের ছেলে বড় চাকরি করে। আর আপনার আপনজন যে হবে সে জিজ্ঞাসা করবে ছেলে কোথায় আর কেমন আছে। স্বামী যতক্ষণ তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী।